দেখো যাও ছেলেগুলোর সঙ্গে কিরকম ধেই ধেই করে নাচছে। তুমি হাসছো না? আরে বাবা, এইটি তো ওদের বয়স, আমোদ ফুর্তি এইসব করবার বয়স ওদের। এই বয়সের মেয়ে বাড়িতে রাখা যে কি ঝকমারি, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জাদুদা, কি চাই? কেমন আছো? তুই এখানে? বারে পাড়ায় ঠাকুর ভাসান হচ্ছে, তাই দেখতে এলাম। দেখে নিয়েছিস? এবার নিজের পথ দেখ। তোমার সঙ্গে একটু কথাও বলতে পারি না বুঝি? বিয়ে করেছিস তো, এবার মন দিয়ে সংসার কর। যা। তোমার যদি তখন একটা কাজ থাকতো, সবকিছু জানাজানি হয়ে তোর যাবে। কাছে ভালোবাসার কোনো দাম আছে? সরকারি চাকরি করার বর পেয়েছিস তো, তাহলে আমার সঙ্গে ভ্যান্তার করতে আসছিস কেন? শোন সামনে, তোদের মতো সুবিধাবাদী আর স্বার্থপর জাত আর একটাও নেই পৃথিবীতে। আমি তো গেছিলাম তোমার কাছে, তুমিই তো তখন সময় চাইলে, আমি কি করতে? আমি সারা নিজেই বেকার বন্ধুলে, এখনো বাপের পয়সায় বসে খাই। বিয়ে করে রাখতাম কোথায় তোকে? হ্যাঁ, কোথায় রাখতাম? সময় চেয়েছিলাম, তোর কাছে শুধু সময় চেয়েছিলাম। শোন শ্যাম, সরকারি চাকরি করা বর পেয়ে তুই নিজেই সব ভুলে গেছিস। আমিও সব ভুলে গেছি। আর দয়া করে আমার সঙ্গে এইভাবে দেখা করতে আসিস না। চা খেয়েছো? আমি বলে ছুটে ছুটে আসছি, আমাকে তো ভাসানে যেতে বলছিল। আমার কি মাথা খারাপ নাকি? তোমাকে একা ফেলে রেখে আমি যাবো? তাহলে আমি চা নিয়ে আসছি। এই দেখো না, পাড়ার বড় সিধু আমাকে ভূত করে দিচ্ছে। দাঁড়াও, চা নিয়ে আসছি, দাঁড়াও। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি ফুলি, আমার বাড়িতে এসে বেলে লাপানো চলবে না। কি বলে তুমি? হ্যাঁ, বছরকে দিন একটু আনন্দ করছি, আপনি বেলে লাপানো হয়ে গেল না? চুপ কর। ছানাদা এতক্ষণ বসে রইলো, তাকে এই পুজো ঘন্টার দিনে আমি কিছু খাওয়াতে পারলাম না, উনি নেচে বেড়াচ্ছেন। মুখে আসবে তা বলবে না বলে দিচ্ছি। না বলবে না, উনি পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবেন আর আমি কিছু বলতে পারবো না। তোকে আমি বিদায় করেই ছাড়বো। তুমি আমায় কি বিদায় করবে গো? আমি নিজেই তোমার বাড়ির কাজ করবো না। তিন ডাক্তারি খেটির মিটে করবোই না তোমার বাড়ির কাজ, কেউ তো টেকে না। থাম থাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমার বুম্বা তো বলেছে একটা ওই ভালো লোকের সন্ধানে আছে, আসুক একবার। আমিও দেখবো কে এসে তোমার স্বর্গে বাতি দেয়। এবার সত্যি সত্যি গিয়ে মজা বোঝাবো। চলে যাবে বেইমানের হদ্দু। বাপ অতগুলো টাকা আগাম নিল জমি কিনবে বলে, আর এখন বলছে চলে যাবে। আগে গুনে গুনে সব টাকা শোধ করবি, তারপরে যাবার নাম করবি। শোনো, বিপুল ডাক্তারকে বলে